পুরোনো ভাবে সোয়াবিন রান্না করে আর খাবো না, নতুন রান্না পাবো না। সোয়াবিন দিয়ে মাংস বানাইয়া তাই সবাইকে খাওয়ালাম। দেখতে সাধারণ হলে টেস্ট কিন্তু দারুণ। পুরো রান্নাটা দেখ আর বন্ধুকে সাথে শেয়ার কর। ভুলে ঠাকুর বলতে রোজ নতুন রান্না দেখাবে রুবি বাঙালি। আজকে সোয়াবিন দিয়ে এত সুন্দর একটা রান্না করব, খাবেন আর আঙুল চাটতে থাকবে। সোয়াবিনের এই মাংস রান্না করার জন্য আমি ব্যবহার করব প্রথমে দুটো ডিম। আপনারা চাইলে নাও ডিম ব্যবহার করতে পারেন। আর ব্যবহার করব সোয়াবিন। আর মশলার মধ্যে ব্যবহার করব আমি প্রথমে দুটো শুকনো লঙ্কা, 3টে এলাচ, 3খানা দারচিনি, 3টে লবঙ্গ, একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর জিরে বাটা একটু, আর ধনের গুঁড়ো সামান্য একটু, হলুদ গুঁড়ো 1/2 চামচ, সামান্য একটু চিনি আর স্বাদ মতন লবণ আর সর্ষের তেল। চলুন তাহলে রান্নাটা শুরু করি। আগে সোয়াবিনটা সিদ্ধ করে নিতে হবে। নুন ধরিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো কড়াইতে। সোয়াবিনটা সিদ্ধ করে নেব, গরম জল দিয়ে সিদ্ধ করে নেব হালকা। জল গরম হয়ে গেছে, সোয়াবিন দিয়ে দিচ্ছি। সোয়াবিন হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সোয়াবিনটা ধুয়ে নিয়েছি ভালো করে, জলও বের করে নিয়েছি চেপে। এবার সোয়াবিনে লবণ হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ ডিম মেখে নেব একসঙ্গে। এবার ডিম দিয়ে দেবো, দিয়ে মেখে নেব। এই যে আমার মাখা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সোয়াবিনটা। মিডিয়াম আঁচে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আমি আলু ছাড়া রান্না করব, আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন। ভাজা হয়ে গেছে সোয়াবিন, নামিয়ে দেব। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি, লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি ফোড়নে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি। 1/2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো 1/2 চামচেরও কম দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তারপরে সোয়াবিন দিয়ে দেবো। হালকা একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে জল ফুটিয়ে সোয়াবিন দিয়ে দেবো। এবার জল দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, জলটা ফুটে গেলেই সোয়াবিনটা দিয়ে দেবো। জল আমার ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি সোয়াবিন। 7 থেকে 8 মিনিট ফুটবে, তারপরে দেখবো হয়েছে নাকি, তারপরে নামিয়ে দেবো। সোয়াবিন প্রায় হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা কুচি, হালকা চিনি, নাড়িয়ে চাড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে কালার, খেতেও খুব স্বাদ। হয়ে গেছে সোয়াবিনের তরকারি, নামিয়ে দিচ্ছি। সোয়াবিনের মাংস দেখি তো খেয়ে, খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়া। রান্নাটা কেমন হলো কমেন্টে বলে যাওয়া। আমরা লোভী বাঙালি, যা পাই তাই খাই আর যা খাই তাই দেখাই।